জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গতরাতে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে এ বিষয়ে সরাসরি জানতে সেখানে আছেন রবিউল ইসলাম রবি। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি সেখানে। রবি, এখন তো মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছে ডক্টর শিরীন শারমিন চৌধুরী, এরপরে তাকে কোথায় নেওয়া হবে বিস্তারিত কি জানতে পেরেছেন আমাদেরকে জানান। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিনকে আটক করা হয়েছে এবং তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয়টি রয়েছে ডিবি অফিস, ওখানে তাকে আনা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিবেন না, পরবর্তীতে এ বিষয়ে তারা জানাবেন। আরেকটি বিষয় যে ওনার বিরুদ্ধে এর আগে মামলা রয়েছে, একটি হত্যা মামলা। সেই হত্যা মামলায় রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার সেই ঘটনায় 2024 সালে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে এই মামলাটি রয়েছে। সেই একই মামলায় কিন্তু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর উনি আজকে গ্রেপ্তার হলেন এবং সেই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বা আমরা নিশ্চিত হতে পারিনি। আজকে আটকের পরে অর্থাৎ ওনার যে নিজ বাসা থেকে ধানমন্ডির ওনার নিজ বাসা থেকে 4:30টার দিকে রাত 4:30টার দিকে ওনাকে আটক করা হয় এমনটি আমরা তথ্য পেয়েছি। এবং তারপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে এমনটি আমরা জানতে পেরেছি। এবং কোর্টে ওনাকে হস্তান্তর করা হবে কিনা বা কখন হবে সে বিষয়টিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ডক্টর শিরীন শারমিন 2013 সালে স্পিকার নির্বাচিত হন। তার আগে অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে ডক্টর শিরীন শারমিন স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং তারপর থেকে টানা 4 মেয়াদে উনি স্পিকারের দায়িত্ব পালন করেন। গত নির্বাচনে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের যেই নির্বাচনটা হলো সেই নির্বাচনে উনি রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসাবে। তারপর থেকে উনি স্পিকারের দায়িত্ব পুনরায় আবার পান এবং তখন থেকেই কিন্তু 2024-এর যেই গণ অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হবার পরে উনিও আত্মগোপনে ছিলেন এবং এরপর থেকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তারপর থেকে কিন্তু উনি বেশ আত্মগোপনে ছিলেন এই পর্যন্ত। তো গত রাতে ওনাকে আটক করা হয়। এই বিষয়ে বিস্তারিত আরও তথ্য পাওয়ার পর আমরা জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে।